আজকে তৈরি করছি মাত্র 10 মিনিটে শুধু আলু আর ডিম দিয়ে একদম সুস্বাদু মজাদার একটা নাস্তার রেসিপি, যেটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আর আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে, আর এটা তৈরি করাও খুবই সহজ। তো এজন্য এখানে নিয়েছি 2 টো ডিম আর 2 টো আলু একসঙ্গে ভালো করে সেদ্ধ করে। আর এখানে প্রথমে আমি এই ডিমটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। তো গ্রেটারের যে চিকন অংশ সেটা দিয়ে খুব ভালো করে ডিমটা গ্রেট করে নিলাম। এরপর একই প্রসেসে আলুটাও ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। তো ডিম ও আলু একসঙ্গে ভালো করে গ্রেট করে নিলাম। আর এখানে প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। হালকা একটু নেড়ে নেওয়ার পর এখানে দিতে হবে পেঁয়াজ কুচি প্রায় 3 থেকে 4টি। ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিতে হবে আদা রসুনের কুচি দিয়ে দিলাম। এটা দিয়েও মিনিট 2 এর মতো ঠিক এইভাবে নেড়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি। খুব ভালো করে এটাও মিনিট 2 এর মতো নেড়ে নিতে হবে। আর এখানে দিতে হবে লাল মরিচ গুঁড়ো 1/2 চা চামচ। আর এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য একটুখানি। দিতে হবে এখানে লবণ পরিমাণ মতো। আর এখানে দিতে হবে চাট মসলা। আমি এখানে আপনারা চাইলে কিন্তু এখানে নুডলসের মসলাও দিতে পারেন। সামান্য একটুখানি জল দিয়ে মসলাগুলো এভাবে নেড়ে নিতে হবে। এরপর এখানে আমি যে আলু আর ডিমটা গ্রেট করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। মিনিট 2 এর মতো খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। তো মিডিয়াম হিটে খুব ভালো করে একটু সময় নিয়ে এইভাবে মসলার মধ্যে ডিম আর আলুটাকে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মসলাগুলো খুব ভালো করে আলু ডিমের মধ্যে মিশে যায়। এরপর গ্যাসটা বন্ধ করে নিলাম আর এইভাবে একটা ছড়ানো প্লেটে মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর এখান থেকে আমি কিছুটা মিশ্রণ এইভাবে নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে একটা শেপ দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তো আমি প্রথমে গোল করে শেপ দেওয়ার পর এইভাবে একটু চৌকো চৌকো করে শেপ দিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো শেপে এটি তৈরি করে নিতে পারবেন। তো সমস্ত নাস্তাগুলো ঠিক একই শেপে আমি তৈরি করে নিচ্ছি। তো নাস্তাগুলো একদম রেডি। আর এখানে আমি নিয়েছি একটা ডিম। তো ডিমটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা একটা সাইড করে রেখে দিলাম। আর এখানে নিয়েছি আমি 4টা ব্রেড। ব্রেডটাকে খুব ভালো করে এইভাবে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর চাইলে কিন্তু আপনারা এখানে ব্রেড গামও নিতে পারেন। তো এখন আমি এই নাস্তাগুলোকে এইভাবে ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু ডিমটা ছড়িয়ে নেওয়ার পর আমি এই ব্রেড গ্রামের মধ্যেও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ব্রেড গ্রামগুলো এইভাবে কোট করে নিতে হবে নাস্তার উপর। তো সমস্ত নাস্তাটাও আমি একদম রেডি করে নিলাম। এটা আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করেও নিতে পারেন। এরপর কিছুটা তেল গরম করে নিলাম। গরম তেলের মধ্যে এইভাবে নাস্তাগুলো দিয়ে ভেজে নিতে হবে। তো মিডিয়াম হিটে এক পাশটা 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো এপাশ ওপাশ করে নাস্তাগুলো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম হিটে এইভাবে ভেজে নিতে হবে। এরপর নাস্তাগুলো যখন ঠিক এরকম মুচমুচে হয়ে আসবে তখন এই নাস্তাগুলো উঠিয়ে নিতে হবে। তো সমস্ত নাস্তাগুলো আমি ঠিক একইভাবে করে নিলাম। নাস্তাগুলো একদম রেডি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর তৈরি করা একদম সহজ। ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে নিতে পারেন। আমি অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।